মিজোরাম আজহারী সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে। এবার আপনার মন্তব্য কি? উত্তর হচ্ছে, আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয়, অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায়। অহেতুক সমালোচনা, কোনো প্রয়োজন নাই, এরপরে সমালোচনা করবে। এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজোরাম আজহারী ভাই, ডক্টর মিজোরাম আজহারী সাহেব ছাড়াও বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই, শুধুমাত্র হিংসা থেকে, শুধুমাত্র বিদ্বেষ থেকে, শুধুমাত্র কারো জনপ্রিয়তা দেখে, শুধুমাত্র কারো প্রশংসা দেখে আমরা অনেকে আগুনে বেগে জ্বলে উঠি, যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা করে না কোনো পয়েন্ট তৈরি করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজোরাম আজহারী সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন। অনেকেই সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই, আমার হাতে এখনো বইটা আসে নাই, একটু দেখেছি ফেসবুকে, এই একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি, এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন। এখন আপনি বইটা পড়েন নাই, না পড়েই সমালোচনা শুরু করেছেন, তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন। আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে, যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান, তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন, আপনি দেখবেন ভালো করে, এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার। হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না, তাহলে ওনার মামা আছেন, ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন। আপনি পড়লেন না, এখনো বইটা আপনার হাতে আসে নাই, দেখা ছাড়াই আপনি সমালোচনা শুরু করলেন। এই জন্য আমাদের এই দেশে মেধাবী যারা, তারা থাকতে চায় না, কিছুদিন পরেই দেশ ছেড়ে চলে যেতে চায়, কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না। আরে ভাই, তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না, বরং প্রত্যেকটা বই উলুমুল কোরআন সংক্রান্ত তাফসীর বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তাফসীর থেকে অনুসরণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোনো আলেমদের থেকে দেখতে হয়। প্রত্যেক তাফসীর কারক নতুন তাফসীর লিখতে গিয়ে পূর্বের যে তাফসীর কারকরা আছেন তাদের তাফসীর দেখে এবং সেখান থেকে কোট করে, এটা তো অন্যায়ের কিছু না। হ্যাঁ, এছাড়াও ডক্টর মিজোরাম আজহারী সাহেবের ভেরিফাইড যে পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মাআলিমুস সুয়ার, তারপরে বিতাকাতুস সুয়ারিল কোরআন, এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন, যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন। আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এই বইটার সিস্টেম বা পদ্ধতি, আমি যতটুকু দেখেছি তা হচ্ছে মাআলিমুস সুয়ার একটা আরবি বই আছে, যেই বইয়ের সাথে সিস্টেম এবং পদ্ধতিগত অনেকটা মিলে, কিন্তু একেবারে 100% যে মিল এমনটা নয়, অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে মিল নাই। তাহলে যে কোনো বই আপনি যখন উলুমুল কোরআনের উপরে লিখবেন বা উলুমুল হাদিসের উপরে লিখবেন, তখন পূর্বের কোনো বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে। এটা কি এত সহজ হয়ে গেল যে একেবারে উনি এটাকে কপি পেস্ট করে লিখে দিলেন? এমন তো না। অনেকে মনে করেন যে কপি পেস্ট, পুরোপুরি কপি পেস্ট এই কথাটা ভুল, কারণ আমরা যতটুকু দেখেছি একদম হুবহু কপি পেস্ট নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রাকচারে কিছুটা মিল আছে, তো মিল কিছু থাকে, এই জন্য এটা সমালোচনা করতে হবে। এই যে একটা খেদমত, আমার জানা মতে আমরা যারা আলহামদুলিল্লাহ লেখালেখি করি বা আমরা বইয়ের জগতে যারা পড়ালেখা করি, আমাদের জানা মতে, বিশেষ করে আমার জানা মতে, আমি এইরকম আর কোনো বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাইনি। তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই, যারা সমালোচনা করছেন তারা হয়তো দেখেন নাই। তাহলে এইরকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই, যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মাআলিমুস সুয়ারের মতো বা বিতাকাতু সুয়ারিল কোরআন, এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই। সেখানে উনি অনুবাদ করেছেন, অনেক ক্ষেত্রে হুবহু রেখেছেন, কিছু জায়গায় চেঞ্জ করেছেন, অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবহু রেখেছেন। তো তাতে কি হয়েছে? এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে, তাহলে এটার তো আপনার প্রশংসা করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। তাহলে কি হবে যে উনি বা আরো অনেক লেখকরা এই ধরনের লেখনীতে এগিয়ে আসবে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর টোটাল বিরোধিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে উৎসাহ দাও, মানুষকে নিরুৎসাহিত করো না, ঠিক না? তাহলে এই যে একটা বই লেখা হয়েছে, আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম কোনো বই দেখেছেন? এর আগে এরকম কোনো বই দেখা হয়েছে? আমার জানা মতে আরবি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই।
তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে, এটার জন্য আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া। উনি বা আর অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন, আমরা দোয়া করি। যেটা যারা সমালোচনা করছেন, আমার বিশ্বাস যে হয়তোবা পূর্ণাঙ্গ বইটা যদি পড়েন, হাতে আসে, তারপরে ইনশাল্লাহ হয়তোবা ওনাদের ভুল বুঝতে পারবেন। অথবা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে, উনি তো পেজে লেখায় বলেই দিয়েছেন, ওনার যেই পেজ আছে ভেরিফাইড পেজ, সেখানে যে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয়, সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে। আপনি পরামর্শ দেবেন, যে কোনো লেখকই পরামর্শ চায়। আমরা যদি কোনো ভুল চোখে পড়ে, তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করব বা ওনাকে জানানোর চেষ্টা করবো, সংশোধনের চেষ্টা করব। সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষীদেরকে হাসানোর চেষ্টা করছি। আপনি সমালোচনা করতে হলে এর চেয়ে যারা ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে, ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে, আপনাদেরকে তো দেখি না যে সেগুলোর সমালোচনা করতে। ইসলামের বিরুদ্ধে কত প্রপাগান্ডা চলছে, সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না। ইসলামপন্থীদের ছোট ছোট ভুল নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি। আর এটা একদম ছোট্ট একটা ব্যাপার, এটাকে আমরা কত বিশাল করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমার স্ত্রী এবং আমি কেউ ডিভোর্স করতে রাজি ছিলাম না, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে না জানিয়ে ডিভোর্স পেপারে আমাকে বাধ্য করিয়ে সিগনেচার নিয়ে নেয়, এক্ষেত্রে কি ডিভোর্স হয়ে যাবে? উত্তর হচ্ছে, বাধ্য করে কোনো চাপে যদি আপনি সিগনেচার করেন, আপনি মুখে তালাক না বলেন বা স্বেচ্ছায় সিগনেচার না করে থাকেন, তাহলে আপনার তালাক হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি। কেউ যদি বাধ্য হয়ে কোনো অন্যায় করে, তাহলে ওই ব্যক্তির এই বাধ্য হয়ে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কাজে আপনি, আমি বা কেউ যদি বাধ্য হয়ে ডিভোর্স নামায় সাইন করতে হয় অথবা অন্য কোনো অন্যায় করতে হয়, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। কেউ যদি বাধ্য করে আপনাকে ডিভোর্সে সাইন করানোর জন্য, আর আপনি যদি স্বেচ্ছায় সাইন করে না থাকেন, তাহলে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতোই বহাল আছে, আপনি চাইলে তার সাথে অবশ্যই সংসার করতে পারেন। যদি আপনি ডিভোর্স দিতে চান, তাহলে শরীয়তের পন্থায় ডিভোর্স দিবেন, অন্যথায় আপনার এই বিবাহ এখনও বৈধ আছে। এই তালাক বা এই ডিভোর্স অবশ্যই এটা কার্যকরী হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর, একবার নামাজের ওয়াক্ত আসার পর আমি নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম, ইতিমধ্যে আমার পিরিয়ড শুরু হয়ে যায়, তখনও সালাতের ওয়াক্ত বাকি ছিল, কিন্তু পিরিয়ড চলে আসায় ওই সালাতটি আমি আদায় করতে পারিনি, আমাকে কি উক্ত সালাত কাজা করতে হবে? এই ক্ষেত্রে আমাদের দুটি বক্তব্য আছে। একটা হচ্ছে, যেহেতু আপনি ওয়াক্ত পেয়েছেন, হয়তো সালাত আদায় করবেন কিন্তু সময় পান নাই, তো সেই ক্ষেত্রে আপনি করার আগেই, মানে সালাত শুরু করার আগেই আপনার পিরিয়ড শুরু হয়েছে, তাহলে আপনার এই ওয়াক্তের সালাত কাজা করতে হবে কিনা। কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, এটার কাজা পরে আদায় করতে হবে। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন, আপনার তো ইচ্ছা ছিল, আপনি পড়তে যাবেন, তখন আপনার পিরিয়ড বা হায়েজ বা নেফাস শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার এই সালাতের কাজ আদায় করতে হবে না। এক্ষেত্রে দুটি মন্তব্য আমাদের রয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর, দোকানে টিভি রাখলে আমার মনে হয় কাস্টমার বেশি আসবে, দোকানে টিভি না থাকাতে আমার কাস্টমার কম, এক্ষেত্রে দোকানে টিভি লাগানো যাবে কিনা? উত্তর হচ্ছে, দোকানের টিভি লাগালে কাস্টমার বেশি আসবে, অন্যথায় বেশি আসবে না বা কম আসতেছে, এই চিন্তাটাই হতে পারে শয়তানের একটা ধোঁকা। হ্যাঁ, আপনি যদি টিভি লাগাতে চান, তাহলে অবশ্যই টিভিতে ইসলামিক কিছু চালানোর উদ্দেশ্য যদি লাগাতে চান, তাহলে অসুবিধা নাই। টিভির মনিটর দিয়ে আপনি ইসলামিক লেকচার অথবা ইসলামিক সঙ্গীত, ইসলামিক অনেক বিনোদনের ব্যবস্থা আছে, বা ইসলামিকভাবেই যে সকল ভিডিও তৈরি করা হয়েছে, সেগুলো আপনি চালাতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনি হয়তো দোকানে চালাবেন, ভালো কিছু চালানোর উদ্দেশ্যেই টিভিটা লাগাবেন, কিন্তু দেখা যাবে যে সেখানে অন্য কেউ এসে বলবে যে এটা লাগান, সেটা লাগান, চ্যানেল চেঞ্জ করে দিতে চাইবে। এই সবগুলো থেকে যদি আপনি মুক্ত রেখে শুধুমাত্র টিভিতে ইসলামিক কিছু চালাবেন, এই উদ্দেশ্যে যদি টিভির কোনো মনিটর বা টিভি চালান, তাহলে অসুবিধা নেই। বাকি টিভি লাগানো, হারাম কিছু চালানোর উদ্দেশ্যে আপনি ব্যবসা করবেন, ভালো করে মনে রাখবেন, ব্যবসায় আপনি যত পলিসি খাটান, আমরা অনেকে বিভিন্ন পলিসি খাটাই, যতই পলিসি খাটান না কেন, যদি আল্লাহ তাআলা বরকত না দেয়, তাহলে আপনি হাজার চেষ্টা করেও আপনি বরকত আনতে পারবেন না, বা আপনি ব্যবসা বৃদ্ধি করতে পারবেন না। ব্যবসায় বেচা কিনা বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য লাগবে। তবে আপনি হারাম কিছু দিয়ে ব্যবসায় লাভবান হতে চান, এটা কখনোই আপনার জন্য লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসায় বরকত পাওয়ার জন্য আরও কিছু আমল আছে, সেই আমলগুলো আমরা করতে পারি। দোকানে ব্যবসা বৃদ্ধি পাওয়ার জন্য 1 নম্বর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। দোকান খুলবেন বিসমিল্লাহ বলে, আপনার যে ক্যাশ আছে, ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লাহ বলে,
তারপরে হালাল কিছু বিক্রি করবেন, হারাম থেকে মুক্ত থাকবেন, মানুষের কল্যাণ করার উদ্দেশ্য রাখবেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়। রিজিক বাড়ানোর 14টা আমল রয়েছে, ইন্টারনেটে সেটা আপনারা দেখে নিতে পারেন, অনলাইনে সার্চ দিলেও পাবেন, দলিল সহজেই আমলগুলো আছে। এরকম কিছু আমল আছে যে আমলগুলোর কারণে রিজিক বাড়ে। আমরা সেই আমলগুলো বেশি করে করবো ইনশাল্লাহ, এবং হারাম পন্থায় বিক্রয় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের উপর জুলুম করা থেকে বেঁচে থাকবো। আমরা অনেক সময় মনে করি একটা কাস্টমার পেলাম, তার কাছ থেকে খুব লম্বা লাভ করলাম, বেশি লাভ করলাম, একদিন করলেন কিন্তু আরেকদিন সে কাস্টমারকে হারিয়ে ফেলবেন। এই জন্য ব্যবসার ক্ষেত্রে সততা, ব্যবসায় লাভবান হওয়ার জন্য খুবই বেশি জরুরি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসায় লাভবান হওয়ার জন্য হালাল পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন।